সরি, অ্যাকচুয়ালি আমার এই সেমিস্টারে আমার একটু টাইমও হচ্ছে না যে তোমাদের ভিডিওগুলো পোস্ট করব। আই থিঙ্ক তোমাদের ডিএসসি 10 আমি পোস্ট করে দিয়েছিলাম, বাট আই ডোন্ট নো ভুলে গেছে কিনা। অ্যান্ড তোমরা ভাস্করদার এখান থেকে কিছুটা দেখে নিতে পারো। আমি দেখিনি যে ভাস্করদার কী কী কোশ্চেন্স দিয়েছে, তো ওখান থেকে দেখতে পারো। ব্রড কোশ্চেন্সের জন্য আমি দেখিনি যে দাদাটা কি দিয়েছে, বাট যদি না দিয়ে থাকে যে কোশ্চেন্সগুলো দিচ্ছি, তোমরা ওগুলো করো। এবং 5 মার্কসের জন্য আমি অ্যাকচুয়ালি রাখিনি, আমি তোমাদের বলে দিতে দিতে যাবো যে 5 মার্কসের জন্য কোনগুলো তোমরা একটুখানি দেখে যাবে। 5 মার্কসের জন্য আমি রাখিনি, আমি বলতে গেলে সাজেশনের মধ্যে বড় প্রশ্ন রেখেছি। অ্যান্ড 5 মার্কসের জন্য তোমরা ভাস্কর দাকে ফলো করতে পারো, বা আমি তোমাদের একটুখানি বলে দিতে যাচ্ছি যে কোনগুলো 5 মার্কসের জন্য করবে। যেমন 5 মার্কসের জন্য তোমরা তৃতীয় বিষয় দেখতে পারো, দেন তারপর হচ্ছে কি যে এনএম এটা দেখতে পারো, হয়ে গেল। ইউরোপীয় ইউনিয়ন দেখতে পারো, যদিও আমি বড় প্রশ্নের জন্য দিয়েছি এগুলো। এবং সব থেকে বেশি করে দেখবে হচ্ছে কি তোমাদের এখানটায় এই যে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা বিশ্ব ব্যাংক, এগুলো কিন্তু 5 মার্কসের জন্য দিতে পারে। দেন ওপেক দিতে পারে, দেন হচ্ছে কি যে এস ডাবল এ আর সি এভাবে দিতে পারে, ঠিক আছে? তো এগুলো একটুখানি 5 মার্কসের জন্য দেখবে। এবং মডিউল 2-এ 5 মার্কসের জন্য তেমন কোনো কোশ্চেন্স ইম্পর্টেন্ট না, বা ইম্পর্টেন্ট হলেও তোমাদের এখান থেকে দেবে 5 মার্কসের থেকে, যে সাধারণ সভা থেকে একটা টিকা দিয়ে দিল, বা নিরাপত্তা পরিষদ থেকে দিয়ে দিল, বা সচিবালয় থেকে দিয়ে দিল, এরকমভাবে কিন্তু 5 মার্কসের জন্য দেবে। তো যেগুলো বললাম ওগুলো একটুখানি 5 মার্কসের জন্য দেখে যেও। এবং 15 মার্কসের জন্য বা বড় যে প্রশ্নগুলো তোমাদের আসবে, আমি জাস্ট মার্কস তো ভুলে গেছি যে 20 আসে কি 15 আসে। তো যাই হোক, তোমরা বড় প্রশ্নের জন্য এগুলো দেখো, এবং যাদের ইংলিশ ভার্সন লাগবে আমি তোমাদের ইংলিশ ভার্সনও রেখেছি। একটুখানি স্কিপ করে একটুখানি লাস্টের দিকে যাও, সেখানটা আমি ইংলিশ ভার্সনও রেখে দিয়েছি। এগুলো মূলত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এগুলো করলে তোমাদের বড় প্রশ্ন কোনো সমস্যা হবে না, হয়তো এখান থেকেই তোমরা ছোট প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এখান থেকে তোমরা বড় এবং ছোট প্রশ্ন কমন পেয়ে যাবে। 5 মার্কসের জন্য স্পেশালি যেগুলো বললাম ওগুলো দেখে যাবো, ওখান থেকে তুমি কমন পেয়ে যাবে। আর এবার আর শর্ট সাজেশন পোস্ট করা সম্ভব হচ্ছে না, মানে আমার টাইম হলে আমি তোমাদের বানিয়ে দিতে পারতাম, ইভেন তো তোমার যদি কোশ্চেন্সটাও দিতে, আমি একটুখানি প্যাটার্ন দেখতে পারতাম যে ওরা কোন প্যাটার্নে প্রশ্নটা করছে। তাহলে ডিএসসি 9-এর কথা বলছি, তোমাদের কেউ কোশ্চেন্স দাওনি, ডিএসসি 9-এর কোশ্চেন্সটা দিলে আমি একটুখানি বলে দিতে পারতাম যে ওরা কোন প্যাটার্ন ফলো করছে, তাহলে হয়তো কিছু কোশ্চেন্স আরও তোমাদের শর্ট করে দিতে পারতাম। তার কারণ প্রিভিয়াস ইয়ারে হয়তো 2024-এর প্রশ্নটা ফলো করছে না, তাহলে 24-এর প্রশ্ন বাদ দিতে বলতাম, বা 23-এর প্রশ্ন ফলো করছে না বাদ দিতে বলতাম। বাট কেউ তো প্রশ্ন দেয়নি আমার কাছে। তো যাই হোক, সো তোমরা পার্টিকুলারলি প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্নটা, এই প্রশ্নটা কোন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব লেখো, বা একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্ন, বিশ্বায়নের গুরুত্ব ও প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলন এবং প্যান আফ্রিকানিজম, এগুলো কিন্তু 5 মার্কসের জন্য দিতে পারে, আদারওয়াইজ বড় প্রশ্ন কিন্তু দিতে পারে। নেক্সট, ব্রেক্সিটও কিন্তু তোমাদের 5 মার্কস দিতে পারে, আর বড় প্রশ্ন কিন্তু দিতে পারে। নেক্সট 5 নম্বর, বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়নের পটভূমিতে বিশ্ব প্রশাসনিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং বিশ্ব বাণিজ্য সংস্থার গুরুত্ব আলোচনা করো, দেখবে হুবাহু এই প্রশ্ন দিতে পারে। এটা খুব ভালো প্রশ্ন, বড় প্রশ্ন হিসেবে এটা হুবাহু দিতে পারে। বা বিশ্ব বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মূল ভান্ডারের বা মূল্য ভান্ডারের ভূমিকা নির্দেশ করো। নেক্সট হচ্ছে কি তোমার 6 নম্বর, পশ্চিম এশিয়ার রাজনীতি বলতে কি বোঝো? আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে বর্তমানে প্যালেস্টাইনের সংকট লেখো। নেক্সট হচ্ছে কি যে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক এবং রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, নিজের আন্দোলনের সূত্রপাত লেখো, আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত সমস্যা, উন্নয়নশীল রাষ্ট্রসমূহের ক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠনের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। দেখো, তোমাদের বড় প্রশ্ন মডেল 1 থেকে 4টে দেবে, দুটো করতে হবে। তো 4টের জন্য আমি তোমাদের এখানটায় 10টা মতো প্রশ্ন দিয়েছি, তো 6টা এক্সট্রা প্রশ্ন। তো এই 6টা এক্সট্রা প্রশ্ন নয়, তো এই 6টা থেকে তোমরা দেখবে 5 মার্কসের প্রশ্ন তুমি কমন পেয়ে গেছো। 5 মার্কস তো বেসিক্যালি মডেল 1 থেকে 3টে দেয়, তো তুমি যদি দেখো তাহলে 3 আর হচ্ছে কি যে 4, 7টা মতো প্রশ্ন দেয়, আমি 10টা দিয়েছি। নেক্সট এবার আসছে হচ্ছে কি মডিউল 2। মডিউল 2 এর সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, 21, 22, 24 অনেকবারই এসেছিল। বাংলাদেশ ভারত সম্পর্ক সময় হলো, এই সম্পর্ক হলো সময় পরিপ্রেক্ষিত বন্ধুত্ব আলোচনা করো। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো, বা বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক বিবর্তন আলোচনা করো। আচ্ছা, আমি না কোশ্চেন্স দেখি তোদের ডিএসসি 9-এর, কেউ একটুখানি আমাকে জানিও আদেও কোশ্চেন্স কমন পড়ছে কিনা। আশা করছি কমন পড়েছিল, তোমরা দেখে গেছো, মানে ভিডিও কালকে পোস্ট করিনি, বাট অলরেডি পোস্ট করা ছিল, ডিএসসি 9 অনেক আগে পোস্ট করে দিয়েছিল। নেক্সট, 2000 সাল থেকে সংঘটিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবিকতার রক্ষায় সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্বেগ। নেক্সট হচ্ছে কি যে ভারতের বৈদিক
নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভারত ও ভুটানের সম্পর্কে প্রতিফলিত হয়েছিল? ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কাশ্মীর সমস্যা আলোচনা করো। দেখো, ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নগুলো বাদ দিয়ে কোনো প্রশ্ন হয় না, এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে। এবার তোমরা যারা সাজেশন দেখেছো, হয়তো ভাস্কর দা বলো বা যার বলো, এই কোশ্চেনগুলো দিয়েই করতে হবে, আদারওয়াইজ কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন হয় না, এক্সট্রা প্রশ্ন তো হয়ই না। আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারত শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কে বিবর্তন লেখো। স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে সমস্ত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। ভারত নেপাল মৈত্রী, এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, স্বাধীন ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা, এবং এই প্রশ্নটার প্রথমেরটা একই বলতে গেলে। তো এখান থেকে 9টা দিয়েছি, যেটা ইংলিশ ভার্সন আছে একটুখানি দেখে নিতে পারো, তোমাদের ইংলিশ ভার্সন কোশ্চেন্সগুলো আমি আর বলছি না। অ্যান্ড এগুলো হচ্ছে কি ইংলিশ ভার্সন, এটা মডিউল 1 গেল, মডিউল 2 এটা। সো দুটো ভার্সন দিয়ে দিলাম। 5 মার্কসের জন্য তোমরা কিন্তু মানে বড় প্রশ্নগুলো খেয়াল রাখতে পারো, বড় প্রশ্ন থেকে তোমাদের 5 মার্কস পড়ে যাবে, আদারওয়াইজ 5 মার্কস সেপারেটলি করতে চাইলে যেগুলো বললাম প্রথম থেকে সেগুলো একটুখানি চোখ রাখো। সো থ্যাংক ইউ।